ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة من أحدث حتى يتوضأ. قال رجل من حضرموت وما الحدث يا أبا هريرة؟ قال فساء وذرات. رواه মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমা মসজিদে আসতে পেরেছি। এই জন্য
সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুর্গত বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আল মাইদা 6 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি এবং অগণিত হাদিস থেকে মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি কিছু আয়াত আরো টেনে এবং হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে টেনে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে ওযু সম্পর্কে। পাশাপাশি আর একটি বিষয় আলোচনা খুবই দরকার, সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ সহ ভারত সহ যারা হিন্দু ধর্ম সম্প্রদায় রয়েছে, এদের যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা গেল। এই দুর্গাপূজার সম্পর্কে হালকা একটু কিছু আলোচনা করা দরকার, এই কারণে যে মুসলমানেরা দেখা গেল তাদের দুর্গাপূজাতে অংশগ্রহণ করছে, শুভেচ্ছা জানাচ্ছে, তাদের মায়ের কাছে গিয়ে শক্তি সঞ্চার করছে, শক্তি চাচ্ছে। এই যে মুসলমানেরা যে এদের কাছে গিয়ে এভাবে চাচ্ছে, এটা আসলে কোরআন হাদিসে কতটুকু সাপোর্ট করে, ওই বিষয়টা অল্প কিছু আলোচনা করে আমরা আমার যেটা মেন আলোচনা ওযু, এই সম্পর্কে ইনশাআল্লাহ আসবো। তা আমরা সর্বপ্রথমে ওই দুর্গাপূজা সম্পর্কে আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তার বিশ্ব নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন যে পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ, বড় পাপ 7টা। ইজতানিবুস সাবআল মুবিকাত বলা হয়েছিল ওখানে, যে পৃথিবীতে সবচাইতে বড় পাপ 7টি। তার মধ্যে একটি হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা। আর আমরা সবাই জানি যে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে যাহা কিছু রয়েছে সবকিছু সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করেছেন, সবকিছু দেখভাল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বাদে কোনো মাহবুব কারোর কাছে কোনো কিছু চাওয়া, তার কাছে ভাবনা ধরা, তার কাছে কোন বিষয়ে আলোচনা করা আল্লাহ বাদ দেন, এগুলো সবই হচ্ছে শিরক। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, প্রায় 9টি থেকে 10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে 1 নাম্বার উপদেশ ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তিনি তার ছেলেকে ডেকে তিনি এভাবে বলেছিলেন যে হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, শোনো। 1 নাম্বার উপদেশ যে আল্লাহর সঙ্গে তুমি কাউকে অংশীদার স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক স্থাপন করবে না। হযরত লোকমান আলাইহিস সালাম একজন নবী নন, তিনি একজন আবদান সালিহান নেককার বান্দা। আল্লাহ এত খুশি হয়েছেন তার উপদেশে, আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলেকে যে দেওয়া উপদেশগুলোতে এত খুশি হয়েছেন যে ওই লোকমান নামে একটা সূরা নাযিল করেছেন এবং তার উপদেশগুলো ওই সূরাতে সুন্দরভাবে আলোচনা করেছেন। 1 নাম্বার যে তুমি জীবনে বেঁচে থাকতে, এই পৃথিবীতে যতদিন তোমার জীবন আছে, তোমার শ্বাস প্রশ্বাস চলবে, কখনো আল্লাহর সঙ্গে তুমি শিরক স্থাপন করবে না। তাহলে কেন করবে না? যে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কেননা পৃথিবীতে যত বড় জুলুম রয়েছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। তাহলে জুলুমের মধ্যে বড় জুলুম শিরক। আর এটার সঙ্গে আজকে আমরা মুসলমান ওতপ্রোতভাবে লেগে গেছি। আপনি ফেসবুক, ইউটিউব, টুইটার যত কিছু দেখেন, আজকে মুসলমানরা হিন্দুদের মণ্ডপে যাচ্ছে, ওখানে গিয়ে তাদের সঙ্গে নাচানাচি করছে, তাদের সঙ্গে দেখা গেল
আনন্দ ফুর্তি করছে, তাদের মায়ের কাছে কি চাচ্ছে? দোয়া চাচ্ছে। কার কথা বলবেন? আমাদের বৃহত্তম এই বর্তমানে যে বিএনপি, সালাউদ্দিন চৌধুরী থেকে মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই, যে মায়ের যদি আশীর্বাদ থাকে সামনে অবশ্যই বিএনপি বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। মায়ের আশীর্বাদ থাকে, তার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ মানে দুর্গা মায়ের আশীর্বাদ। এমনকি আমাদের যারা জামাতপন্থী আলেম রয়েছে কিছু, অতিরিক্ত রঞ্জিত করতে গিয়ে দেখা যায় যে তারাও তাদের সঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইন আসফাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে বলছেন যে তুমি আমল করছো ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার সঙ্গে শিরক স্থাপন করো তাহলে তোমার আমলটা আমি বরবাদ করব এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বিশ্বনবীকে ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবীকে। এবং বুখারী মুসলিম শরীফের হাদিসে রয়েছে, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন হুররিতা ওয়া কুতিলতা। বুখারী শরীফের হাদিস রয়েছে যে তোমরা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়, তোমাকে যদি গুলি করে, তোমাকে যদি ফাঁসের কাছে ঝুলিয়ে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সঙ্গে কি করবে না? শরীক স্থাপন করবে না। আর সামান্য হিন্দুর কয়েকটা ভোটের জন্য দেখা গেল যে তাদের সঙ্গে গিয়ে ওই পূজা মণ্ডপে গিয়ে তাদের সঙ্গে নাচ গান থেকে শুরু করে টাকা দিচ্ছে, এই করছে সেই করছে। বিশ্বনবী বলছে, মান তাসাব্বাহা মিনহুম ফাহুয়া মিনহু, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। স্পষ্ট হাদিস, যে ব্যক্তি যার সাথে চলাফেরা করবে তার সাথে কাল কিয়ামতে হাসর নাসর হবে। তাহলে আপনি যদি শিরকের সঙ্গে চলাফেরা করেন, মুশরিক যারা, এদের সঙ্গে যদি আপনি চলাফেরা করেন, হাসর নাসর আপনার তাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 72 নম্বর আয়াতে বলেছে, ইন্নাহু মাইসুবিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো তার জন্য জাহান্নাম অবধারিত হলো, জান্নাত আমি হারাম করে দিলাম। ওমা অহুনার ওমা লিযালিমিন মিন আনসার, তার স্থান হবে জাহান্নাম, তার জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের আকল আহ্বান করব যে আমরা কয়টা ভোটের জন্য, কিছুটা স্বার্থের জন্য ঈমান বিক্রি করেন না, নিজেকে মুসলমান দাবি করেন না। ঈমান আর শিরক এক জিনিস নয়। ঈমান ধ্বংসের প্রধান কারণ হচ্ছে অংশীদার শিরক করা। আর আপনার মান লাকি আল্লাহু ওয়ালাম ইশরিক বিহি দাখালাল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো, সে শিরক স্থাপন করলো না, দাখালাল জান্নাহ, সে যাবে জান্নাতে যাবে। ওমান লাকিয়াহু ওয়া ইশরিক বিল্লাহ দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো, এমন অবস্থায় সে শিরক স্থাপন করেছে পৃথিবীতে, দাখালান নার, সে জাহান্নামে যাবে। আর আপনি আমি আজকে দেখা গেল যে হিন্দুকে খুশি করতে গিয়ে, তাদেরকে খুশি করতে গিয়ে, তাদের একটু ভোট নিতে গিয়ে দেখা গেল যে আমাদের নেতাদের অবস্থা কি যে নিম্ন পর্যায়ে নেমে গেছে। আল্লাহু আল্লাহ, মুখে বলার মতন ভাষা নাই, এত নিচে নেমে গেছে আমাদের বর্তমান রাজনীতিবিদ যারা নেতা রয়েছে। আপনি এখন বুঝতে পারছেন না, শ্বাসটা খালি যায়। আজকে তোফায়েল আহমেদের দিকে তাকান, আজকে আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা তোফায়েল আহমেদের দিকে তাকান। যারা পালিয়ে গেছে তারা তো বেঁচে গেছে, আজকে দেখো আইসিইউতে আছে। চেহারা এক একটা বান্দরের মতন চেহারা নেতারা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এর আগে আব্দুল মুহিত, ওই যে আপনার সিলেটের যে বাংলাদেশের যে অর্থমন্ত্রী ছিল, যখন মরছে এক একটা দেখতে মনে হয়েছে যে বান্দরেরা, বানরের থেকেও খারাপ চেহারা নিয়ে তারা বিদায় নিচ্ছে। জান্নাতি লোক যদি আপনি হন, আমি যদি হন, নূর চাপকাবে শরীর থেকে, চেহারায় তাজাম্মি থাকবে, কিন্তু আপনি আমি যখন মরতেছি তখন চেহারা এত বিকাশ হয়ে যাচ্ছে, এত খারাপ হয়ে যাচ্ছে, আপনার দুনিয়া থেকে বোঝা যাচ্ছে এই লোকটা সরাসরি জাহান্নামে যাবে।
এত পাপ কাজ করেছেন আপনি, এত খারাপ কাজ করেছেন আপনি, কি সমস্যা? একটা মানুষের আয়ু বাংলাদেশে 60 থেকে 70 বছর, এবং কিয়ামতের আলামত এটা বিশ্বনবী বলছেন মাবাইনা সিদ্দিনা ওয়া সাবঈন উমরুহু উম্মতি, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের মধ্যে। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু 60 থেকে 70 এর মধ্যে রয়েছে। তাহলে কিয়ামত কি বেশি সময় আছে? কিয়ামত আসতে কি বেশি সময় আছে? কিয়ামত আসতে বেশি সময় নাই। যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যারা বলি যে কাঁচা পয়সা যে রয়েছে, ওই যে আমরা পয়সাগুলো, কেউ তো আমাদের নেতাদের মধ্যে শুনতে পাওয়া যায় যে মুদ্রার এই পিঠ রোজা, ওই পিঠ হচ্ছে পূজা, একাকার। আপনি চিন্তা করছেন আপনি কোন দিকে নিয়ে গেছেন, কার সাথে কার উদাহরণ দিচ্ছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দেয়, পৃথিবীতে কেউ যদি ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্ম অনুসরণ করে, আমল করে, অন্য ধর্মের অনুসারী হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে তার আমলনামা কবুল করা হবে না, কবুল তো করা হবেই না, তাকে জাহান্নামীদের সঙ্গে, খাসিরিনদের, ক্ষতিগ্রস্তদের সঙ্গে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত কিয়ামতের দিন হবে, এদের সঙ্গে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আপনাকে ইসলাম পালন করতে হবে। ইসলাম হচ্ছে একটা রেলগাড়ি, ইসলাম হচ্ছে একটা রেলগাড়ি, ইসলাম হচ্ছে রেলগাড়ি। রেলগাড়ির সামনে যদি ওখানে বাস পড়ে, ওখানে টেম্পু পড়ে, ওখানে নসিমন পড়ে, ওখানে ট্রাক পড়ে, ওখানে অটো পড়ে, গাড়িতে ও দেখবে না, ও দেখবে না ও লাইনে কে আছে না আছে। যদি বাংলাদেশের সব মানুষ যদি ওই লাইনে শুয়ে যায়, ও ড্রাইভার দেখবে না, কারণ তার সময় অনুযায়ী তার এক স্টেশন থেকে আরেক স্টেশন পৌঁছতে হবে। সামনে কি আছে না আছে ওটা দেখারই নয়, রেলগাড়ি তার গতিতে চলবে। ইসলাম হচ্ছে একটা রেলগাড়ি। আপনার ইসলাম তার নিজস্ব গতিতে চলবে। যদি আপনি ইসলাম মেনে ইসলামের গাড়িতে উঠেন, তাহলে আপনি সঠিক পথে আসবেন। যদি ইসলাম বাদ দিয়ে যদি মনে করলেন যে সময়টা একটু হিন্দুদের পূজাটা আমরা পালন করে নিই, আমাদের ঈদে তাদেরকে নিয়ে ডেকে একসঙ্গে আনন্দ ফুর্তি করে নিব, হ্যাঁ, আবার সময়তে তাদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেলেন, তাদেরকে খুশি করলেন, আবার তাদেরকে আপনার এতে ডেকে নিলেন, সময়তে নামাজে পড়লেন, সময়তে পূজা করলেন, সময়তে নামাজে পড়লেন, সময়তে তাদের মায়ের পায়ে গিয়ে সিজদা দিলেন। এই যে এভাবে মানে আপনি গদিকে খুশি করতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই ইবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, তার আমলনামা কবুল করা হবে না। আপনাকে ইসলামের মধ্যেই থাকতে হবে। আপনি মুসলিম, আপনার কোনো ইখতিয়ার নাই ভালোভাবে ইচ্ছা মতন চলা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের কথাই, ইসলাম ধর্মই হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র গৃহীত ধর্ম। সুতরাং ইসলামের মধ্যে আপনাকে আসতে হবে, ইসলাম যেভাবে বলেছে সেভাবেই চলতে হবে। সম্মানিত উপস্থিতি, মক্কায় যখন বিশ্বনবী দাওয়াত দিলেন, মক্কায় যখন বিশ্বনবী দাওয়াত দিলেন, তারা বিশ্বনবীকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, বিভিন্নভাবে অত্যাচার করেছিল, যে দাওয়াত থেকে যেন ফিরে থাকে। বিশ্বনবী কি ফিরে থেকেছেন? তাকে সবচাইতে ধনী বানিয়ে দেওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল। তাকে এই মক্কার মধ্যে সবচাইতে সুন্দর মেয়েকে বিবাহ করার জন্য অফার দেওয়া হয়েছিল। তাকে ওই সরকারের মধ্যে সবচাইতে দামি পোস্ট, এই পোস্টটা দেওয়ার জন্য অফার করা হয়েছিল। অথচ বিশ্বনবী কি এই অফার গুলো মেনেছেন? তিনি মানেননি। তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তিনি तमाम বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও পৃথিবীর মানুষ, ও মক্কার মুশরিকরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং আমি
তোমাদের সকলের রাসূল, এই কথা তোমরা মেনে নাও। যদি এই কথা মেনে নিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা যদি এই কালেমা মেনে নিতে পারো তাহলে তোমরা মুক্তি পাবে। তাহলে আপনি আমি যাই করি না কেন, এই যে সমঝোতা, এই যে সন্ধি বেধর্মীদের সাথে, এই সন্ধির কথা কিন্তু বিশ্বনবীকে দেওয়া হয়েছিল। সূরা কাফিরুন পড়ে দেখেন, কাফিরুনটা কি রকম ছিল? কাফিরুনটা এইরকম ছিল যে বিশ্বনবী তুমি এদিকে আসো। আবু জেহেল তাকে অফার দিল যে 6 মাস হচ্ছে তুমি আমাদের দেবতার পূজা করো, 6 মাস, আর 6 মাস তোমার আল্লাহ পূজা করবো আমরা। একটা আমরা সন্ধিতে আসি, একটা এগ্রিমেন্ট আছে। বিশ্বনবীকে কিন্তু অফার দেওয়া হয়েছিল, তিনি কি রাজি হয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সূরা কাফিরুন নাযিল করে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিশ্বনবীকে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওই সমস্ত কাফির মুশরিক বেদিন যারা রয়েছে, স্পষ্ট করে তুমি তাদেরকে বলে দাও, ও কাফেরের গোষ্ঠীরা তোমরা শোনো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করতেছো আমি তার ইবাদত করি না, আর আমি যেই মহান আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং তোমাদের ধর্ম তোমাদের কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক। কাল কিয়ামতের মাঠে ফায়সালা হয়ে যাবে কারা সঠিক পথে আছে, কারা বেঠিক পথে আছে, যে কারা সঠিক পথে আছে এখন আর কারা বেঠিক পথে আছে। কিয়ামতের দিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে, ওখানেই ফায়সালা হবে, হাসরের ময়দানে, মিজানের পাল্লায় তোমার আসলে নেকির কাজ করছো না গুনাহের কাজ করছো। তাহলে কি বলা হলো? কি বলা হলো এখানে? কি সমঝোতার কথা বলা হলো? সমঝোতার কথা বলা হলো। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে নিজের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করবেন, আজকে বাংলাদেশের সমস্ত মুসলমান ম্যাক্সিমাম এই ক্যাটাগরি হয়ে গেছে। না হলে দেখেন চরমনাই, জামাতে ইসলাম, আহলে হাদিস, তারপর হচ্ছে ওই ফুরফুরা থেকে শুরু করে দেওয়ানবাগি, এত ইসলামী দল কেন? এত ইসলামী দল কেন? সবাই দেখা যাবে যে আপন আপন সামান্য স্বার্থ নিয়ে সবাই আলাদা আলাদা পথ বেছে নিয়েছে, অথচ ইসলাম এ কথা বলেনি। ইসলাম একটাই ধর্ম, আপনার পরিচয় মুসলিম, আপনি সারা বিশ্বের মুসলিম একজন, একই জাতি, এখানে আর কোনো দ্বিমত থাকার প্রয়োজন নাই। আলাদা আলাদা নাম করে নিয়ে আপনি আমি মানে ই করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আমরা এই অত্র আলোচনা থেকে একটাই বুঝতে পারলাম যে সামান্য কিছু স্বার্থের জন্য আমাদেরকে কিন্তু ই করা যাবে না, মানে আমাদের ঈমান বিক্রি করা যাবে না, আমাদের ঈমান বিক্রি করা যাবে না। আমরা একেবারে মুসলমান যদি হন, মুসলমান যদি নিজেকে দাবি করেন, তাহলে আপনাকে আমাকে টপ টু বটম, আপনার এ টু জেড আপনাকে মানতে হবে। আপনার পোশাকে মুসলিম হতে হবে, চেহারা সুরাতে মুসলিম হতে হবে, আমল আখলাকে আপনার মুসলিম হতে হবে, কথাবার্তায় মুসলিম হতে হবে, ব্যক্তি জীবনে মুসলিম হতে হবে, আপনার পারিবারিক জীবনে মুসলিম হতে হবে, আপনার রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে আপনাকে আমাকে মুসলমানের যে নিয়ম কানুন রয়েছে এই নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে। যদি এই নিয়ম কানুন না মেনে চলতে পারেন, কিয়ামতের ময়দানে অনেক আলোচনা করলেন, অনেক আমল করলেন, অনেক নেক কাজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাজআল্লাহু হাবাআন মানসুরা, ওই কাফেরদের আমলটাকে আমি নিব এভাবে, নেয়ার পর এই যে যেমন ঢেল ছুঁড়ে ফেলে দেয়, ক্রিকেট খেলা বল যেমন ছুঁড়ে ফেলে, ওই আমলটাকে নিয়ে আমি এইভাবে ছুঁড়ে ফেলে দেব। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেরদের আমলনামাটাকে নিব, নেওয়ার পর একেবারে ছুঁড়ে ফেলে দেব, আর কিছু থাকবে না তারা। সম্মানিত উপস্থিতি, যাই হোক আমি অধিকার আলোচনা করব না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ইসলামের মধ্যে বিশ্বনবীকে আদর্শ মেনে সুন্দরভাবে চলতে হবে। আপনার আদর্শ দেখে মানুষ ইসলাম কবুল করবে। এই দুর্গা পূজার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। কারণ যদি আপনি এটাকে সাপোর্ট করেন
তাহলে আপনি শিরকে সাপোর্ট করলেন, কারণ এটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সারা পৃথিবীর মানুষ যদি দুর্গাপূজা পায়ে সিজদায় ডুবে যায়, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সব মানুষ, আপনাকে একাই বেঁচে থাকতে হবে। যে আমাকে যদি গুলি করে মেরে ফেলে দেওয়া হয়, আমাকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, ওয়াইন কুতিলতা ওয়া গুররিকতা লা তুশরিক বিহি শাইআ, হাদিসের ভাষা দেখছেন যে আপনাকে যদি গুলি করে মেরে ফেলা হয়, পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। যাই হোক, আমি অধিকার আলোচনা করব। আজকের আলোচনার যেটা মেন বিষয় সেটা হচ্ছে উযু। আমরা আমাদের যেটা এই মেন গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে আমরা যে ইবাদত করি, প্রত্যেকটা ইবাদতের একটা নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। বিশ্বনবী বলছেন, লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরি ওয়ালা সাদাকাতিন মিন গুলুলি। তাহলে বিশ্বনবীর হাদিসটা হচ্ছে এভাবে যে পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করা হয় না, কবুল করা হয় না। পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল করা হয় না। আর যেটা হচ্ছে খিয়ানতের মাল, যেটা হচ্ছে অবৈধ মাল, এই অবৈধ মালের সাদকা কবুল করা হয় না। দুইটা কথা। আবার এক জায়গায় বলছেন মিফতাহুস সালাতি আত-তুহুর। এই যে আমরা যে সালাত পড়তে এসেছি, নামাজ পড়তে এসেছি, ওই হাদিসে বলছেন যে সালাত কবুল হওয়ার জন্য সালাতের যে চাবিকাঠি সেটা হচ্ছে পবিত্রতা। আর পবিত্রতা শুরু হয় তিনটা জিনিস দিয়ে। কয়টা? তিনটা জিনিস। একটা হচ্ছে গোসল, একটা হচ্ছে উযু, আর একটা হচ্ছে তায়াম্মুম। তাহলে পবিত্রতা সালাতের জন্য শর্ত হচ্ছে উযু, আর উযুর জন্য আবার শর্ত পবিত্রতা। আর পবিত্রতা হয় তিনটা জিনিস দিয়ে। একটা হচ্ছে গোসলের মাধ্যম দিয়ে পবিত্রতা হয়, আর একটা হচ্ছে উযুর মাধ্যম দিয়ে পবিত্রতা হয়, আর একটা হচ্ছে পানি যদি না পাওয়া যায় তায়াম্মুম। এই তায়াম্মুমের মাধ্যমটা কি হয়? পবিত্রতা অর্জন করা হয়। তা আমরা যেহেতু আপনার কি আছে এই নামাজের বিষয়ে আলোচনা করব, তাহলে নামাজের আগে আমাদের প্রয়োজন উযু। এই উযু সম্পর্কেই আমি আপনাদের সামনে আলোচনা করি, তারপর যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা যখন নামাজ পড়তে যাবে, সালাত আদায় করতে যাবে, সর্বপ্রথমে তোমরা চারটা জিনিস ধৌত করবে। এক নাম্বার হচ্ছে তোমাদের মুখমণ্ডল প্রথমে ধৌত করবে। দুই নাম্বার তোমাদের হাত এই কোনই পর্যন্ত ধৌত করবে। তিন নাম্বার মাথা মাসা করবে। চার নাম্বার টাকনু পর্যন্ত দুই পা ধৌত করবে। তার মানে কি? এই চারটা জিনিসের কথা একটু আগে চলে আসেন তো, কোথায় পিছনে লোক একটু গেছে, একটু আগে যান, এদিকে একটু আগে যান, সামনে আগে যান। তাহলে এখানে এই সূরা মাইদার 6 নম্বর আয়াতে উযুর কথা বলা হলো যে নামাজ যখন পড়তে যাবে তোমরা আগে চারটা অঙ্গ ধৌত করো। আর উযুর ফরজ হচ্ছে এই চারটা, যে মুখমণ্ডল ধৌত করা, মাথা মাসে করা, দুই হাত কোনই সঙ্গ ধোয়া এবং দুই পা টাকনু সহ ধৌত করা। এই উযুর ফরজ হচ্ছে চারটি। তাহলে উযুর জন্য আপনাকে প্রথম হুকুম করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে নামাজ পড়তে গেলে উযু করো আগে। আর উযুর জন্য এই চারটা প্রধান অঙ্গ ধোয়াই লাগবে। যদি এই চারটা কোন রকম ছুটে যায়, তাহলে তার উযু বাতিল। উযুই হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই আয়াতে বুঝতে পারলাম যে উযুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমেই বলেছেন। সূরা নিসা 43 নম্বর আয়াতে ওখানেও বলেছেন একই কথা। তো উযুর পরে শেষ অংশে তিনি বলছেন যে গোসলের ব্যাপারে মিডিলখানে তিনি বলেছেন, এভাবে তিনি বলেছেন যে ওয়াইন কুনতুম মারদা ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহহারু। তিনি বলছেন যখন তোমরা অপবিত্র অবস্থায় থাকবে তোমরা পবিত্রতা অর্জন করো। আর পবিত্রতা অর্জন করতে গেলে গোসল করতে হবে। কোন কোন অবস্থায় অপবিত্র হয় মানুষ? এই আয়াতে বলছেন যে ওয়াইন কুনতুম মারদা, যখন পবিত্রতা হবে, অনেক সময় অসুস্থ হয়ে অনেক দিন গোসল করেনি,
তাকে গোসল করতে হবে। আও আলা সাফারে, সফর অবস্থায় অনেক ধুলা বালি ময়লা মাটি লাগে, তাকে পবিত্রতা অর্জন করতে হবে। আও যা আহাদুম মিনকুম মিনাল গায়ব, অথবা পায়খানা গেছে, পেশাব পায়খানা গেছে, ওখান থেকে এসে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রী সহবাস করছে, স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করছে, এই অবস্থায় তাকে পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে চারটা অবস্থায় আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। তারপর বলছেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে কেউ যদি পবিত্রতা অর্জন করার জন্য পানি দরকার, কিন্তু পানি পেল না, সেক্ষেত্রে সে কি করবে? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তাকে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। আর তায়াম্মুমের তিনটি ফরজ। এক নাম্বার নিয়ত করতে হবে যে আমি এখন তায়াম্মুম করব, তারপর একবার মাটিতে দুই হাত মারার পর মুখে একবার ই করতে হবে, আর একবার মাটিতে মারার পর এই কবজি পর্যন্ত আপনাকে মাসা করে নিতে হবে। এইটা হচ্ছে তায়াম্মুমের নিয়ম। তাহলে একবার নিয়ত করতে হবে যে হ্যাঁ এখন আমি তায়াম্মুম করব, আর একবার হচ্ছে মাটিতে হাত মেরে দোলাকারি করে মুখে একবার ঘষে নিতে হবে, আর একবার হচ্ছে কবজি পর্যন্ত আপনাকে কি করতে হবে, মানে আপনার মাসা করে নিতে হবে। তাহলে এটা একটা কিন্তু পবিত্রতার নিয়ম, যদি আপনি পানি না পান। আর গোসলের ফরজ হচ্ছে তিনটি। সর্বপ্রথম কুলি করতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর আপনার ধুতে করতে হবে। এটা হচ্ছে গোসলের ফরজ। তাহলে উযুর ফরজ পেলাম চারটি, উযুর ফরজ পেলাম চারটি, যে সমস্ত মুখমণ্ডল, যে কপাল থেকে ঠোঁটি, এই কানের লতি থেকে কানের লতি, গোটা মুখটা আপনার ভালো করে, দাড়ি থাকলে একেবারে খিলাল খিলাল করে আপনাকে ধুতে হবে। এক, গোসলের ফরজ, উযুর ফরজ। দুই হচ্ছে আপনার মাথা মাসা, মানে দুই হাত আপনাকে এই কোন পর্যন্ত ধুতে হবে। দুই, তিন হচ্ছে আপনার এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে আবার এখানে ছেড়ে দিতে হবে, এটা মাসা, সমস্ত মাথা মাসা মাসা করা। তিন, আর চার হচ্ছে আপনার কাকু পর্যন্ত দুইবার ধুতে হবে। এটা হচ্ছে উযুর চারটি ফরজ। গোসলের ফরজ পেলেন তিনটি, তায়াম্মুমের ফরজ পেলেন তিনটি। এখন আমরা উযু সম্পর্কে, উযু কিভাবে বিশ্বনবী করেছেন সেই সম্পর্কে আমরা একটু হাদিস থেকে শুনে আসি, তাহলে বুঝতে পারবো যে উযুর ফজিলতটা কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ একটি হাদিসে বলেছেন যে উযু কখন আপনি করবেন, উযু কখন আপনি করবেন, বা উযু করে আপনি নামাজে চলেছেন, আবার উযু কখন করা লাগবে। বিশ্বনবী বলছেন যে হাদিসটি বলেছেন যে লা তুকবালু সালাতুন মান আহদাস, যে ব্যক্তি বায়ু সরে যায়, যে ব্যক্তি বায়ু সরে যায় তার সালাত কবুল হয় না। হ্যাঁ, হাত্তা ইয়াতাওয়াজ্জা, যতক্ষণ পর্যন্ত সে আবার না উযু না করবে। আমাদের এই যে নামাজ যখন আমরা সালাত আদায় করি, অনেকের বায়ু ছেড়ে যায় না, অনেক সময় তো বায়ু ছেড়ে যায়, হ্যাঁ, তখন আমরা অনেকে লজ্জাতে শরমে কিন্তু যাই না, মানে নামাজ ছেড়ে দেয় না। কিন্তু আসল কথা, যখন আপনার বায়ু সরবে, ইমাম যদি হয়, ইমামকেও নামাজ ছেড়ে চলে যেতে হবে। যে সামনে পিছনে যে মুয়াজ্জিন থাকবে বা একজন নামাজ পড়া, তাকে আগায়া দিয়া চলে যেতে হবে। মুসল্লি ছুটলো, সেও কিন্তু চলে যাবে। আবার জয় রাকাত পেয়েছেন, উযু করে এসে আপনি 6 রাকাত ঠিক রেখে তারপর রাকাতগুলো আপনি পালন করুন। কিন্তু এই হাদিসটা কিন্তু আমাদের সমাজে একেবারেই পালন নাই। যদি কেউ ইমাম হোক আর মুসল্লি হোক বাইচান বায়ু ছেড়ে যদি ছেড়ে যায়, ওকে এমন পেপারিং করে দিবে ফেসবুকে যে বায়ু ছাড়া মুসল্লি, বায়ু ছাড়া ইমাম, পাদা ইমাম, হাগরা ইমাম, এরকম। মানে এই লজ্জাতে শরমে অনেকে দেখা গেল যে বায়ু ছাড়লেও কিন্তু আমরা কি যাইতে পারি না বা ছেড়ে যাই না, কিন্তু এটা ঠিক না। এখন ওই হাজরা মাহমুদের একজন ব্যক্তি হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন যে মান হাদাস, আপনি যে বায়ুর কথা বললেন, এই বায়ুটা কি, হাদাসটা কি? তিনি বললেন যে বায়ুটা হচ্ছে যে ফুসাউন ওয়া জুরাতুন, আস্তে, মানে শব্দ ছাড়া বায়ু ছাড়া, শব্দ সহ বায়ু ছাড়া। আপনি বুঝতে পারছেন যে আমার বায়ু হয়েছে, সেটা আস্তে হতে পারে, ধীরে হতে পারে। যদি আপনি বুঝতে পারেন অথবা গন্ধ পেয়েছেন, ইল্লা রিহা বলা অন্য হাদিসে রয়েছে যে শব্দ শোনা যায়নি কিন্তু গন্ধ হয়েছে, আপনাকে নামাজ ছেড়ে চলে যেতে হবে। আপনার আর উযু নাই, আর সালাত কবুল করার জন্য উযুটা আপনার আমার জন্য কি শর্ত। তাহলে আপনি বুঝতে পারলেন। আর উযু করার নিয়ম
একাধিক হাদিসে বুখারী মুসলিম থেকে শুরু করে আবু দাউদ নাসাই তিরমিজি বিভিন্ন হাদিসে আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আমর থেকে অনেক সাহাবী বর্ণনা করেছে। ওযুর নিয়ম আপনারা সবাই জানেন যে সর্বপ্রথমে বিসমিল্লাহ বলে বলতে হবে, এক মোদ পানি নিতে হবে, অর্থাৎ 600 গ্রাম পানি, এক মোদ সমান 600 গ্রাম পানি নিয়ে প্রথমে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। তারপর আপনার আস্তে আস্তে এই যে কবজি পর্যন্ত 2 হাত ধোতে হবে 3 বার। হ্যাঁ, পর্যায়ক্রমে যে আমরা কুলি করব, তারপর গড়গড়া করব, নাকে পানি দেব, নাক ঝাড় দিব, মুখমণ্ডল দেব, হাত দেব, এ হাত দেব, সবগুলো 3 বার করে তারপর মাথা মাসায় করব। সর্বশেষে আমরা কি করব, আমরা 2 পা টাকলু সহ ভালোভাবে ধুব 3 বার করে প্রত্যেকটা। এগুলো উযু তাকতিক, এগুলো আপনাকে করতে হবে সর্বোচ্চ 3 বার, 2 বার হলো হবে। তো সর্বোচ্চ 3 বার এবং 3 বারটাই আকসার আওকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদা আফাল, অধিকাংশ সময় 3 বার তিনি অঙ্গ প্রত্যঙ্গ গলা কি করছেন, ধুয়েছেন। আর উযু যদি করেন কিয়ামতের ময়দানে উযুর যে মর্তবা সম্মান কি বিশ্বনবী যে হাদিসে বলেছেন, আমরা এই হাদিসটি একটু অনুবাদ শুনে আসি। হযরত আবু নঈম আল-মুজরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাকিতু মা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা জাহরিল মসজিদ। হযরত আবু নঈম মুজরিম বলেন, আমি হযরত আবু হুরায়রার সঙ্গে একবার মসজিদের ছাদে উঠলাম। মসজিদের ছাদে ওঠার পর ওখানে হযরত আবু হুরায়রা ওযু করলেন। ফায়াতাওয়াজ্জা, ওই ছাদে ওঠার পর আবু হুরায়রা কি করলেন, ওযু করলেন। ফাকালা ইন্নী সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না উম্মতি দুআউনা ইয়াওমাল কিয়ামা গররা মুহাজ্জালিনা মিন আসারির রুজু। আবু হুরায়রা বললেন, আমি বিশ্ব নবীর কাছে শুনেছি। হযরত আবু হুরায়রা ওই সাহাবীকে বললেন, আমি বিশ্ব নবীর কাছে শুনেছি, কেউ যদি উযু করে সুন্দরভাবে, যদি কেউ উযু করে, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কোটি কোটি উম্মত যখন একসঙ্গে সবাই জড়ো হয়ে যাবে, হযরত আদম আলাইহিস থেকে শুরু করে বিশ্ব নবী কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত এক মাঠে উপস্থিত হবে। হযরত আবু হুরায়রা বলেন, ওই উযু যারা করবে সুন্দরভাবে, উযুর অঙ্গ প্রত্যঙ্গ গলায় এমন ভাবে বিদ্যুৎ যেমন চমকায়, অন্ধকার রাতে অমাবস্যার রাতে যেমন বিজলি চমকালে যেমন চমকিত হয়ে যায়, লাইটের আলোতে যেমন মানুষকে দেখা যায়, রাত্রে যেমন স্টেডিয়ামের মধ্যে যেমন ফ্লাড লাইট দিয়ে দিনের মতো আলো করে দেয়, বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মত যারা উযু করবে সুন্দরভাবে, ওই উযুর অঙ্গ প্রত্যঙ্গ গলা ওই রকম বিদ্যুতের মতন চমকাবে। আর ওই উযুর অঙ্গ প্রত্যঙ্গ গলা দেখেই আমি বেছে নিব যে এইগুলোই হচ্ছে আমার উম্মত, কারণ অন্য কোন নবীর উযুর অঙ্গ থাকবে না, তারা উযু করার ব্যবস্থা নাই, আমার উম্মতের উযু করার ব্যবস্থা রয়েছে। সুতরাং যারা উচিত যে কিয়ামতের ময়দানে আমার এই অঙ্গগলা জলজল করুক, ফামানিস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফাল, সে যেন সুন্দরভাবে উযু করে, সে যেন সুন্দরভাবে উযু করে, তার ওই উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা যেন কিয়ামতের ময়দানে সঙ্গে এই ব্যবস্থা করে নেয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর উযুর ফজিলত। 2 নাম্বার, উযু করলে কি লাভ, উযুর পরে যে আমরা দোয়াটা করি। হযরত উযু করলে আরেকটি হাদিস, সময় যেহেতু হয়ে গেছে 1 মিনিটে শেষ করে, 1-2 মিনিটে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোন মুমিন বান্দা যখন উযু করে, কোন মুমিন বান্দা যখন উযু করে, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিশ্বনবী বলেন ইদা তাওয়াজ্জানা আব্দুল মুসলিমু আবিল মুমিনু ফাগাসালা ওয়াজহু খারাজা মিন ওয়াজহি কুল্লু খতিয়াতিন নাযারা ইলাইহা। বিশ্বনবী বললেন যখন কোন বান্দা মুখমণ্ডল ধুতে পারে, তখন তার এই মুখমণ্ডলে যে চোখ রয়েছে, এই 2 চোখ দিয়ে সে পাপ করেছে, এই সমস্ত পাপগুলো উযুর মাধ্যম দিয়ে, উযুর শেষ ফোঁটা পানির মাধ্যম দিয়ে টাস টাস করে ধরে পড়ে যায়। অর্থাৎ চোখ দিয়ে যে আপনি গুনাহ কাজ করেছেন, আমরা যে চোখ দিয়ে অনেক গুনাহের কাজ করে থাকি, যখন মুখমণ্ডল ধোন তখন এই উযুর পানির মাধ্যম দিয়ে ওই চোখের গুনাহগুলো ধরে যায়। যখন কেউ 2 হাত ধোবে, 2 হাত ধোয়ার মাধ্যম দিয়ে এই হাতের আঙ্গুল দিয়ে হাতটা আজফারিহি,
এই কুনি দিয়ে যে পানিগুলো ঝরে ঝরে পড়ে যায়, বিশ্বনবী বলছেন 2 হাতের মাধ্যমে যত পাপ কাজ করেছে ওই পাপ কাজগুলো ওই কুনি দিয়ে ঝরে ঝরে পড়ে যায়। যখন সে 2 পা হয়, 2 পা দিয়ে যত পাপ কাজ করেছেন আপনি দুনিয়াতে থাকতেন গিয়ে, আল্লাহর নবী বলে ওই উযুর মাধ্যম দিয়ে 2 পায়ের পাপ কাজগুলো ঝরে পড়ে যায়। এবং সর্বশেষ যে হাদিসটি বলি, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী বলছেন কেউ যদি সুন্দরভাবে ওযু করলো, সুন্দরভাবে যদি ওযু করে, ওযু করার পর বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাহহিরিন, তাহলে ফতিহাত লাহুম আবওয়াবুস সামাই সামানিয়াতু আবওয়াবুস সামাই মিনাল জান্নাহ। তাহলে আসমানে যে 8টি দরজা রয়েছে জান্নাতে, 8টি জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা করবে জান্নাতে যেতে পারবে। সুন্দরভাবে ওযু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাহহিরিন, এই যে এই ওযু দোয়াটাকে যদি বলে তাহলে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনি যেতে পারবেন। তাহলে এগুলো আমরা পারবো না? অবশ্যই পারবো। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের আহ্বান করব যে আমরা যারা ওযু করতেছি সুন্দরভাবে সময় নিয়ে ওযুটা করব এবং কোন জায়গা যেন শুকনো না থাকে ওযুর অংশগুলো, এবং এই দোয়াটা আমরা করব। তাহলে কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার উজ্জ্বল হবে এবং এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনার আমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা যদি ওই দোয়াটা পাঠ করতে পারেন। আমি সকলের কাছে এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক আমাদের সকলকে যেন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।